একদিকে ভাঙাচোরা রাস্তা, অপরদিকে রাস্তার পাশে ময়লার ভাগাড়। এমন ভোগান্তির মধ্য দিয়ে প্রতিদিন হাজারো যাত্রীদের চলাচল করতে হয় রাস্তা দিয়ে। ভাগাড়ের তীব্র গন্ধ, মশা মাছি আর ময়লার গন্ধে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে এই অঞ্চলের কয়েক হাজার মানুষ। বলছিলাম কুমিল্লা নগরীর অত্যন্ত ব্যস্ততম সড়ক টমটম ব্রিজ ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সড়কটির কথা। আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যাওয়ার সময় এই জায়গায় অনেক ময়লা, যার কারণে আমাদের অসুবিধা হয়। এই অসুবিধার কারণে আমাদের শরীরে অনেক রোগবালাই হয়, আবার এখানে পরিবেশটার ভারসাম্য নষ্ট হয়। রোডে চলি আমরা, আর এভাবে রোডের পাশে যদি ময়লা আবর্জনা এভাবে থাকে তাহলে আমাদের দুর্গন্ধ লাগে আমাদেরকে, আর এ থেকে আমাদের রোগ জীবাণু ছড়ায়, আমাদেরকে খুব অস্বস্তিকর লাগে। যেটুক দেখি এখানে তো ডাস্টবিনের সুব্যবস্থা করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের লোকজন আছে যারা ময়লা ফেলে, তারা ঠিকমতো ওই জায়গাটায় ময়লা ফেলে না, ছড়াই ছিটে ফালাই রাখে, যার কারণে জায়গাটা দেখতে নোংরা দেখায়। যেখানে সেখানে রাস্তার মাথায় ও জনসমাগমের স্থানে ময়লা আবর্জনা ফেলা একটি সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। এটাকে অবশ্যই আমাদের নির্মূল করতে হবে বলে জানান বাংলাদেশ পরিবেশ আন্দোলন কুমিল্লা শাখার সভাপতি ডাক্তার মোসলে উদ্দিন। যে বর্জ্য যেভাবে এখানে সেখানে রাস্তাঘাটে তেমাথায় মানুষের গণজমাজমের জায়গা যেগুলো আছে এগুলোর পাশে একটা প্রস্রাবের স্থান করে নেয়, পলিথিন ফেলিয়ে বর্জ্য ফেলিয়ে, এটাকে সাধারণত একটা আমার মনে হয় আমাদের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে সমাজে। এটাকে অবশ্যই আমরা নির্মূল করতে হবে। পরিবেশ অধিদপ্তর এইভাবে নীরব থাকলে হবে না, পরিবেশ মন্ত্রণালয় এইভাবে নীরব থাকলে হবে না। এটা আমার মনে হয় এই সারা দেশকে বর্জ্যমুক্ত করা উচিত, প্লাস্টিক মুক্ত করা উচিত। কিন্তু এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটা টেকসই প্রযুক্তি এখনো পর্যন্ত আমরা আনতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। কিছুদিনের মধ্যে রাস্তার ময়লা আবর্জনা সরিয়ে পরিষ্কার করার কথা জানালেন কুমিল্লা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা গত কয়েকদিন আগে আমরা সবটি বাগান পরিষ্কার করে দিছি। এনে বাজার যারা বসাইছে তারা এখানে ময়লাটি ফেলায়, তারা আমরা চিঠি দিয়ে দিছি। আমরা গত মাস আমরা করে দিছি, ওনারা কোনো ব্যবস্থা নেয় না। এই বাজার কোনো সিটি কর্পোরেশনেরও না। এই এলাকাবাসী তারা এতে রতন সব একটা লোক আছে, উনি বসাইছে, ওনারা টাকা নেই। ঈদের আগেও মনে করেন সবগুলো বেকু দিয়ে ইয়াতে জমাইয়া করে দিছি। এখন আমার প্ল্যান আছে আগামী সপ্তাহ করবো, কিন্তু মানে আমরা বারবার করি কিন্তু ওনারা কোনো ব্যবস্থা নেয় না। দেখছি ভাই, আমি কালকে গেছিলাম ওইদিকে, দেখে আসছি, আমি আগামী সপ্তাহে ব্যবস্থা নিব ভাই। স্থানীয়রা বলছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই সড়কের পাশে বর্জ্যের স্তূপ সরিয়ে দৃষ্টিনন্দন ফুলের বাগান, দেয়ালের রং ও পথচারীদের জন্য লাইট লাগানো সহ সৌন্দর্য বাড়ানোর নানা স্থাপনা তৈরি করা হলেও সিটি কর্পোরেশন এগুলো তদারকি না করায় সেখানে তৈরি হয়েছে ময়লার ভাগাড়। কুমিল্লা থেকে শাহিন আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।